আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, যুবক তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। যুবক ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বী বাবা, কি প্রশ্ন করতে চান বলেন না। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক আমি আমার জীবনে কত জায়গায় দিনের কাজ নিয়ে সফর করতে গেলাম, কিন্তু তোমার মতো যুবক আমি কোনোদিন দেখি নাই। তুমি যুবকটা যতক্ষণ পর্যন্ত রুটি বিক্রি করতেছ, তোমার দিকে তাকায় দেখলাম তুমি হাত দিয়ে রুটি বানাও, জবানের মধ্যে ইস্তেগফারের জিকির। তুমি এইভাবে জিকির কেন করো, ইস্তেগফারের জিকির কেন করো? এবার যুবকটা ডাক দিয়া বলতেছে, ওগো মুরব্বী বাবা, আমি কেন ইস্তেগফারের জিকির করি জানেননি? অনেকদিন পূর্বে আমি একজন হক্কানি আলেমের মুখ থেকে শুনেছি, যার জবানের মধ্যে জিকির থাকবে, ইস্তেগফারের জিকির থাকবে, তার জবানটাকে আমার আল্লাহ পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من الأنبياء من نبي إلا قد أوتي من الآيات ما مثله عليه آمن البشر، وإنما كان الذي أوتيت وحيا أوحى الله إليّ، أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد آكر غفور کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ
العلا بكماله كشف الدجى بجماله الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কোষ্টি পাথর এনে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে রাহা পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং রাহাপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন হাদিসের বাগানে উলামা ইকরামের মজলিসে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে করার এবং শোনার তৌফিক দান করেছেন, তৌফিক এনায়েত করেছেন। এই জন্য প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া তান চিৎকার করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জুবায়ের বিন সাঈদ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন হযরত ইতিমধ্যেই আপনাদের রাহাপাড়াতে অবস্থান করতেছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন না? এখন আর টেনশন নাই, চিন্তা করতে হবে না যে প্রধান বক্তা আসবে কি আসবে না, চিন্তা করতে হবে না। হযরত চলে আসছে, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব লিটন মোল্লা সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও ইটালি প্রবাসী, এবং আজকের মাহফিলের যিনি আরজ গোজার হযরত মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা সোহাগ শেখ সাহেব, এবং পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ মাওলানা মুস্তফা কামাল সাহেব সহ আজকের মাহফিলের এত সুন্দর একটা বাগান সাজানোর পিছনে আমার শ্রদ্ধেয় চাচা জনাব সুজন সাহেব থেকে নিয়ে সকলের নাম জানি না, আবার অনেকের নাম নেই কষ্ট পাবেন না যুবক ভাই। যাদের যাদের নাম জানি না, সকলেই যারা আজকের মাহফিলের সাথে সংশ্লিষ্ট আছে, টাকা দিয়া বুদ্ধি দিয়া সুপরামর্শ দিয়ে যেইভাবে আজকের এই মাহফিলের পিছনে মেহনত করেছেন, সকলের মেহনতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, উলামা ইকরামের সোহবত অর্জন করতে পেরে আপনারা কি খুশি না বেজার? অল্প না বেশি? কিন্তু আপনাদেরকে যখন এসে সালাম দিয়েছি, আপনাদের সালামের উত্তর শুনে খুব খুশি মনে হয় নাই। এরপরে জিকিরের আওয়াজ শুনে মনে হচ্ছে যে ঘুমন্ত শ্রোতা, অথচ আপনারা তো বক্তার চাইতে আওয়াজ আরো বেশি হওয়ার কথা, কারণ বক্তা শরীয়তপুরের না, আপনারা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এলাকার জেলার মানুষ। কি বলেন ঠিক কিনা? কে সেই হাজী শরীয়তুল্লাহ? যেই হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরায়েজি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে বাতিলদের মসনদ কাঁপিয়ে তুলেছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শরীয়তপুরের মানুষ হইয়া আপনারা যদি ঠিক মতো আওয়াজ না দেন, এটা তো অত্যন্ত লজ্জার কথা। কি বলে ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগার যতক্ষণ আলোচনা করব এবং যে কোনো আলোচক কোরআন হাদিসের কথা বলবে, আমরা ওনাদের সাথে একটু সারা শব্দ দেওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, ভূমিকায় যাব না, যেহেতু আমাদের মাহফিলের প্রধান বক্তা চলেই আসছে। সরাসরি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরার কয়েকখানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মুহাদ্দিসিনদের নিকট লক্ষ লক্ষ প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তৌফিক এনায়েত করেন, এই আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইরা, আপনাদের খিদমতে কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তাআলার প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা তোমাদের দিলের মধ্যে যদি স্থাপন করতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুকরণ করো তোমরা যদি আমি আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা তোমাদের দিলের মধ্যে স্থাপন করতে চাও আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি তবেই তোমরা আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুকরণ করো আমি নবীর অনুকরণ যদি করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর মহব্বত ভালোবাসা আমার আল্লাহ তাআলা স্থাপন করে দেবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের পরের অংশে বলতেছেন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দা তোমরা যদি আমার বিশ্ব নবীর ইত্তেবা করতে পারো অনুসরণ করতে পারো তোমাদের অন্তরের মধ্যে যদি আমার নবীর প্রতি ভালোবাসাও এসে যায় ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা ঢুকে যাবে আমার আল্লাহর মহব্বত ঢুকে যাবে শুধু তাই নয় আমার আল্লাহ বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ ডাক দেয়া বলে দুনিয়ার মানুষের দল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা ডাক দেয়া বলে নিশ্চয়ই আমি আল্লাহ গফফার আমি আল্লাহর নাম রহমান আমার আল্লাহ তাআলার বিশ্ব নবীকে যদি কেউ অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে আমার আল্লাহ বলে তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা ঢুকে যাবে শুধু তাই নয় যে কেউ যদি আমার নবীকে অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমাকে বিশ্ব নবীর অনুসরণ করতে হবে আপনাকে আমাকে বিশ্ব নবীর অনুকরণ করতে হবে এবার আপনি আমি বিশ্ব নবীর অনুসরণ করব কিভাবে অনুকরণ করব কিভাবে মুফাসসিরগণ বলেন মুহাদ্দিসগণ বলেন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত জীবদ্দশায় যত কাজ করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশার সমস্ত কাজের মধ্যে মূল কাজ হচ্ছে চারটা এই চারটা কাজের মধ্যে সমস্ত কাজগুলোকে আমার আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন আপনার আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর এক নম্বরে আপনার আমার পয়গম্বর যে কাজটা করেছেন ওই কাজটা হলো আপনার আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন আমার আল্লাহর দিকে ডেকেছেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর এক নম্বরে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আসো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করো মানুষদেরকে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর এক নম্বরে কালেমার দাওয়াত দিলেন কালেমার দাওয়াত যারা গ্রহণ করেছে তাদেরকে নিয়ে আমার আল্লাহর পয়গম্বর দুই নম্বরে যে কাজটা করেছে সেটা হলো আমার আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত গ্রহণ করার পর কালেমা গ্রহণ করার পর মুসলমান হওয়ার পর দুই নম্বরে আমার আল্লাহর পয়গম্বর মানুষদেরকে দ্বীনি শিক্ষায় তথা ইলম শিক্ষা দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যারা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর হাতের মধ্যে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, 2 নম্বরে তাদেরকে কেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন, কেন তালিম দিলেন, কেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলেন, কারণ কি? এই দ্বীন শিক্ষার গুরুত্বটা কত বেশি এটা আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর গোটা দুনিয়ার খলিফাতুল মুসলিমিন বলেন হযরত আবু বকর, আর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের প্রধান বিচারপতির আসন গ্রহণ করেছে হযরত ওমর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের প্রধান বিচারপতি হয়ে যাওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 9 মাস কেটে যায়, কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা বিচারও আসে না। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার আদালতের প্রধান বিচারপতি হয়ে যাওয়ার পর 6 মাস 9 মাস কেটে যায়, 1 বছর কেটে যায়, কিন্তু হযরত ওমরের দরবারে একটা বিচারও আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান হয়ে গেলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মসজিদ নববীর মধ্যে বসে আছে। এমন সময় হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে চলে আসে, এবার হযরত আবু বকরের কাছে আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর মক্কা মদিনা নয় গোটা দুনিয়ার খলিফা হলেন আপনি আবু বকর, আর আপনার আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন আমি ওমরকে, কিন্তু আমি ওমর 1 বছর হয়ে গেল, 1 বছরের মধ্যে আমি ওমরের দরবারে একটা বিচারও আসে না। এই কথা বলার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের দিকে তাকায় মুচকি হাসি দেয়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর, আল্লাহর নবী সাহাবী ওমরের দিকে তাকায় মুচকি হাসি দেয়। কারণ কি? কারণ হলো আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর এমন রাগী সাহাবা ছিল, আশিদ্দাউ আলাল ওমর, আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য, ইসলামের জন্য ওমরের মতো এমন সাহসী, এমন রাগী, এমন সাহসী আর কোন সাহাবী দুনিয়ার মধ্যে আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ইসলামের জন্য বড় কঠিন ছিল, বড় শক্ত ছিল, বড় রাগী ছিল। কেমন রাগী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় একজন ইহুদি এবং একজন মুসলমান আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর দরবারে আসলেন বিচার নিয়ে। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় ওই মুসলমান আল্লাহর গোলাম এবং ইহুদি আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসে। আল্লাহ নবী বিশ্বনবীর সামনে চলে আসার পর এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার দরবারে কেন তুমি আসছো, কি কারণে বলো না। এবার মুসলমান আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, ও নবী আমার, আপনার কাছে আমি এবং ইহুদি আসলাম, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। আমাদের 2 জনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধে গেছে, আপনার কাছে আসলাম বিচার করে দেওয়ার জন্য, সমাধানের জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন সমাধান দিয়ে দেয়, মুসলমান আল্লাহর গোলাম যিনি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসে, মনে মনে চিন্তা করে, আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, আমি তো মুসলমান, আমি যদি মুহাম্মদের কাছে বিচার নিয়ে যাই তাহলে হয়তো বিচারের রায়টা আমার পক্ষে যাবে। দেখবেন যখন যার যেই দল ক্ষমতায় থাকে রায় তার পক্ষে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করছে, যাই আল্লাহ নবীর কাছে গেলে তো রায়টা আমার পক্ষে আসবে, আমি যেহেতু মুসলমান, আমার দলের লোকই তো। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ছিলেন
দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইনসাফকার ব্যক্তিত্ব, আল্লাহর পয়গম্বরের মতো এমন ইনসাফকার মানুষ দুনিয়ার মধ্যে কোনোদিন আসে নাই, আসবে না। সুবহানাল্লাহ। এবার মুসলমান আল্লাহর গোলাম এবং ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কাছে আসার পর ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, আমাদের মাঝে ঝগড়া বেঁধে গেছে, সমাধানের জন্য তোমার কাছে আসলাম। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন দোনো পক্ষের বক্তব্য শুনলেন, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন ফয়সালাটা দিলেন। ঘটনাক্রমে ফয়সালাটা মুসলমানের পক্ষে যায় না, ইহুদির পক্ষে যায়। এখন ইহুদের পক্ষে যখন ফয়সালা চলে যায়, ওই যে নামদারি মুসলমান আসলে তো মুসলমান নয়, মুনাফিক, ও তার কাছে বিচারটা পছন্দ হয় না। মনে মনে চিন্তা করে, আমি মুসলমান নবীর ধর্ম গ্রহণ করলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নবী তো চাইলেই আমার পক্ষের রায়টা দিতে পারতো, কিন্তু রায়টা আমার পক্ষে দিল না। এবার মুসলমান আল্লাহর গোলাম ওই ইহুদি ভাইকে ডাক দিয়ে বলে, রে ইহুদি রে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বিচার আমার পছন্দ হয় নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, তাহলে কি করা যায়, কি করতে হবে? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবী হযরত ওমরের দরবারে ওই মুসলমান আল্লাহর গোলাম এবং ইহুদিরাও ছুটে যায়। যাওয়ার পর এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমরের বাড়ির মধ্যে যায়, দরজার মধ্যে ঠুকঠুক করে আওয়াজ দেয়। ভিতর থেকে হযরত ওমর ডাক দেয়া বলতেছে, কে, আমার বাড়িতে কে আসছো? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমর যখন দরজাটা খুলে, দরজাটা খোলার পর দেখে ওই যে ইহুদি আর মুসলমান। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমরের দরবারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ডাক দেয়া বলে, ভাই আমার, এই অসময়ে কেন আমার বাড়িতে আসলা, কারণটা কি বলো না? এবার ইহুদি এবং মুসলমান আল্লাহর গোলাম ডাক দেয়া বলতেছে, ওমর, আমাদের দুইজনের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেছে, আমরা তোমার কাছে সমাধানের জন্য আসলাম, বিচারের জন্য আসলাম। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী ওমর ডাক দেয়া বলে, কেন কেন কেন, মদিনার মধ্যে কি আমার মায়ার নবী নাই? নবীর কাছে না যাইয়া কেন তোমরা আমার কাছে আসছো, কেন বিচার নিয়ে আসছো? আগে নবীর কাছে যাও, নবী তোমাদের বিচার করে দেবে। ওই যে নামদারি মুসলমান আসলে মুনাফিক ডাক দেয়া বলে, ওমর, আমরা তো নবীর কাছে গেছি, নবীর কাছে যাওয়ার পরও বিচার দিলাম, কিন্তু মুহাম্মদ যেই বিচার করে দিয়েছে, মুহাম্মদের বিচার আমার পছন্দ হয় নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের রাগ উঠে যায়। কারণ হলো আল্লাহর পয়গম্বর কেমন বিচারক ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবীর উপর যখন এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার, আপনি তো জমিনের মধ্যে ইনসাফ কায়েম করেন, আদল কায়েম করেন। আল্লাহর আদেশ পালন করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে এমনভাবে ইনসাফ কায়েম করলেন, প্রতিষ্ঠা করলেন, আল্লাহর নবীর মতো এমন ইনসাফকার কোনো মানুষ দুনিয়ার মধ্যে কোনোদিন আসে নাই, আর আসবেও না। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওমরের কাছে ডাক দেয়া বলে, ওমর, মুহাম্মদের কাছে গেলাম, কিন্তু আল্লাহর পয়গম্বরের বিচারটা আমাদের কাছে পছন্দ হয় নাই, এই জন্য তোমার কাছে আসলাম বিচার পাওয়ার জন্য। ওমরের বড় রাগ হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আমার, নবীর দরবারে তুমি গেছো, বিচার করছে, কিন্তু নবীর বিচার তোমার পছন্দ হয় না। বলে, না না, নবীর বিচার আমার পছন্দ হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর
ডাক দিয়ে বলতেছে ভাই তাহলে তুমি দাঁড়াও দাঁড়াও, নবীর দরবারে গেছো, নবী বিচার করে দিচ্ছে, নবীর বিচার যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমার বিচার আমি খালি হাতে করতে পারবো না, তোমার বিচার করার জন্য আমার একটা জিনিসের প্রয়োজন আছে, তুমি দাঁড়াও দাঁড়াও। আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমর তাকে দাঁড় করাইয়া ঘরের মধ্যে যায়, আর ঘর থেকে হযরত ওমরের তরবারিটা আইনা ওই যে মুসলমান নামদারি মুসলমান আসলে মুনাফিক, ওই মুনাফিকেরকে এক কোপ দেয়া গর্দানটা ফালায় দেয় আর ডাক দেয়া বলে এরে কাফের ভালো করে শুনে রাখ মুনাফিক, আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে বিচার করে দেওয়ার পর আমি ওমরের কাছে যদি কেউ বিচারের জন্য আসে তার বিচারটা তো এমন হওয়া চাই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যই তো হযরত ওমর আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করে নাই আল্লাহ আপনি আমার ধর্মের মধ্যে আবু বকরকে দিয়ে দেন। আল্লাহ নবী কিন্তু আবু বকরকে ইসলামের জন্য দোয়া করে চায় নাই, আল্লাহ নবী বলে নাই আল্লাহ ওসমানকে আমার ধর্মে দিয়ে দেন। আল্লাহ তাআলার পয়গম্বর এই দোয়া করে নাই, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এই দোয়া করে নাই আল্লাহ ওসমানকে আলীকে আমার দলে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ওমরের জন্য দোয়া করেছে আল্লাহ দুইটা ওমরে একটা ওমর আমাকে দিয়ে দেন। কেন কেন কেন? কারণ আল্লাহর পয়গম্বর জানে ইসলামের জন্য ওমরের মতো গরম সাহাবী দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামে শুধু নরম কথা চলবে না, এই জন্য তো দেখবেন উলামায়ে ইকরাম সবার বয়ানের স্টাইল কিন্তু এক না। আমাদের বয়ানের মঞ্চের মধ্যে দেখবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর মিষ্টি সুরে বয়ান করেন, নরম সুরে বয়ান করে, মিজানুর রহমান আজহারি হুজুর নরম সুরে বয়ান করে, মিষ্টি সুরে বয়ান করে। আবার সব জায়গায় কিন্তু মিষ্টি সুর আর নরম সুর চলে না, কোনো জায়গায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের মতো, মামুনুল হকের মতো ইসলামের পক্ষে হুঙ্কার দেওয়ার জন্য আল্লাহর জমিনে বাংলার জমিনে বক্তা আছে না না? আল্লাহ পাঠায় দেয়, সব নরম হলে চলে না। বলে বাবার দুই একটা তেরা সন্তানও দরকার আছে। কি বলেন ঠিক কিনা? বলে কেমন? বলে এক জায়গায় এক ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে গেছে, মানে বাবা আর চাচা ঝগড়া লেগে গেছে। এখন দৌড়ায় আসছে, এই তোমার বাবা আর তোমার চাচাই ঝগড়া করতেছে, তোমার চাচা তোমার বাবাকে বকতেছে, তোমার বাবাকে মারতেছে, তুমি এখানে বসে রইছো। তো সে বলে দেখেন অনেক বেশি ভদ্র মানুষ, ডাক দেয়া বলতেছে দেখেন আমার বাবা আর চাচার ব্যাপার, এটা তারা সমাধান করবে, আমি এখানে যাওয়াটা এটা উচিত হবে না, অনেক ভদ্র। আবার পাশ দিয়ে আরেক সন্তান বলে কি বললেন? তোমার চাচা আর তোমার বাবা ঝগড়া করতেছে। কি আমার বাবার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে, আমার বাপের কথা বলে, এত বড় সাহস? মুসলমানের চরিত্রতে এমনই হওয়া চাই যে আমার বিরুদ্ধে আমারে গালি দিবি দে, কিন্তু আমার নবীকে গালি দিবি না, আমার আল্লাহকে গালি দিবি না। ওই যে তাকায় দেখেন হযরত আবু বকরের ঘটনা, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, এক কাফের মুশরিক বেঈমান ইহুদির সঙ্গে ঝগড়া লাগে, ঝগড়া লাগতে লাগতে এক থাপ্পড় দিয়া তার 16টা দাঁত ফালায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। 16টা দাঁত ফালায় দেওয়ার পর মুখ বড় রক্ত, দাঁতগুলো হাতের মধ্যে নিয়া কাফের মুশরিক বেঈমান ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর দরবারের মধ্যে ছুটে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর দরবারে যাওয়ার পর এবার ডাক দিয়ে বলে ও মুহাম্মদ দেখো 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 তোমার সাহাবী আমার অবস্থা কি করছে। আল্লাহর পয়গম্বর তাকায় বলে, তাকায় দেখে তার মুখ বড় রক্ত আর হাতের মধ্যে দাঁত দেখা যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়া বলে এরে ভাই তোমার এই অবস্থা কে করলো? তোমার দাঁতগুলা কে ফালাই দিল? তোমার হাতের মধ্যে দাঁত কেন? মুখের মধ্যে রক্ত কেন? ওই আল্লাহর বান্দা ওই যে ইহুদি ডাক দিয়া বলতেছে মুহাম্মদ আমার এই অবস্থা আর কেউ করে নাই, আমার এই অবস্থা করেছে তোমার সাহাবী আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বরে বিশ্বাস হয় না। কেন কেন? কারণ হলো দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ভদ্র মানুষ থাকে, ভদ্র ছেলেপেলে থাকে, এদের বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গুরুতর অভিযোগ ওঠে আমাদের মুরব্বীরা বিশ্বাস করতে চায় না। তারা বলে না না এই ছেলেটা এই অন্যায় কোনোদিন করতে পারে না, এই ছেলেটাকে তো দেখি সবসময় মাথাটা নিচু করে হাইটা যায়, মুরব্বীদেরকে দেখলে সম্মান করে সালাম দেয়, এই ছেলেটা কোনোদিন এমন অন্যায় করতে পারে না। এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে না না? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত আবু বকরের বিরুদ্ধে বিচার নিয়ে আসে, কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বাস করতে চায় না। ডাক দিয়ে বলতেছে না না
আমার সাহাবী আবু বকর এই কাজ করতে পারে না, আমার আবু বকর মনে এমন করে নাই, তুমি মনে হয় ভুল করতেছো, আমার সাহাবী ওমর এই কাম করতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু ডাক দিয়ে বলেন না, আপনার সাহাবী ওমর নয়, আবু বকর এই কাজটা করছে। আল্লাহ নবী কোনোভাবে বিশ্বাস করতে চায় না। কি করা যায়, কি করা যায়? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবাদেরকে ডাক দিয়া পাঠাইলেন, আমার আবু বকরকে আমার নিকট ডেকে নিয়ে আসো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর দরবারে যখন ডেকে নিয়ে আসা হয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, রে আবু বকর, তোমার এই অবস্থা, তুমি কি তার এই অবস্থা কি তুমি করছো কিনা, তার দাঁতটাকে তুমি ভাঙছো কিনা, তুমি কি তারে থাপ্পড় দিছো কিনা? আবু বকর কিন্তু চাইলেই মিথ্যা কথা বলতে পারত, কারণ আবু বকর এমন ভদ্র। আর ওই সময় থাপ্পড় দেওয়ার সময় কোনো সাক্ষী সেখানে উপস্থিত ছিল না। আবু বকর যদি বলতো না আমি থাপ্পড় দেই নাই, তাহলে এটা বিশ্বাস করতো মদিনা মক্কা নগরীর সমস্ত মানুষ। কিন্তু মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান তো মৃত্যুর সময় সত্য কথা বলবে, সত্য কথা বলবে। আর আবু বকর কেমন সত্যবাদী, আপনি আমিও যদি সত্যবাদী হই, আবু বকর আপনার আমার মতো সত্যবাদী নয়, সিদ্দিক নয়। আবু বকর হলো সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী আবু বকর ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে মারছি, কোনো সন্দেহ নাই, তাকে আমি থাপ্পড় দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু বকর সত্য বলো? বলে হ্যাঁ হ্যাঁ সত্য বলতেছি। কই কিভাবে সম্ভব? তোমার শরীরের দিকে তাকাইলে তো মনে হয় তুমি নিজেই চলতে পারো না, কষ্ট হয়। তুমি তারে এমন থাপ্পড় দিছো, 16টা দাঁত ফালাই দিছো, কারণটা কি? তুমি তাকে কেন থাপ্পড় মারলা, কারণটা কি? এবার আবু বকরকে ডাক দেয়া বলে, ইহুদিকে, আবু বকর বলে ইহুদিকে জিজ্ঞাসা করেন। এখন ইহুদিকে যখন জিজ্ঞাসা করে, ইহুদিদের কাজই হলো মিথ্যার উপর মিথ্যা বলা। ডাক দেয়া বলে, নবী আমার মুহাম্মদ, আবু বকরকে আমি কিছু বলি নাই, ভদ্র মানুষের মতো হাইটা যাইতেছিলাম, আবু বকর আমাকে অযথা থাপ্পড় মারছে। এবার আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, তুমি তাহলে বলো তুমি ইহুদিকে কেন মারছো? এবার আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার অলিগলি দিয়ে হাইটা যাইতেছিলাম, এমন সময় ইহুদির বাচ্চা পিছন থেকে আমাকে গালি দেয়। আমি কোনো প্রতিবাদ করলাম না, আমি আমার রাগকে কন্ট্রোল করে সামনের দিকে চলে যাইলাম। আবার কিছুক্ষণ পর আমাকে এই ইহুদির বাচ্চা আপনাকে নিয়ে গালি দিছে, ধর্মকে নিয়ে গালি দিছে, আমার আল্লাহকে নিয়ে গালি দিছে। আমার আল্লাহকে নিয়ে যখন গালি দিছে, আমি আর সহ্য করতে পারি নাই, আমি তাকে সঙ্গে সঙ্গে একটা চর বসায় দিলাম। এখন আবু বকর বলে আল্লাহকে গালি দিছে এই জন্য মারছে, কিন্তু ইহুদির বাচ্চা বলে না না, আমাকে আবু বকর অযথাই মারছে। সাক্ষী দিবে কে, সাক্ষী দিবে কে? সাক্ষী খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ তাআলা এই অবস্থা দেখিয়া সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়, আর ডাক দেয়া বলে, আমার নবীকে যাইয়া বলো আবু বকরের সাক্ষী আমি নিজেই আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দেয়া বলে, ও নবী আমার, আবু বকরের সাক্ষী আপনার খুঁজতে হবে না। আবু বকরের পক্ষে আমার আল্লাহ তাআলা নিজেই সাক্ষী আমাকে পাঠাইছে। আমার আল্লাহ বলেছে আবু বকর তো থাপ্পড় মারে নাই। আবু বকর যদি থাপ্পড় মারে, আবু বকরের শরীরের মধ্যে আর কেমন শক্তি? আবু বকর তো নিজেই চলতে পারে না, তার শরীরটা বড় জীর্ণ শীর্ণ, বড় দুর্বল। যদিও ইহুদিকে আবু বকর থাপ্পড় দেয়, আবু বকরের হাতের মধ্যে আমার আল্লাহর হাত চলে আসছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তার 16টা দাঁত পড়ে যায়, তার মুখ বড় রক্ত চলে আসে। আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম, আবু বকরের মতো নরম মানুষ যে কোনোদিন কারো সঙ্গে অযথা ঝগড়া করে না। আবু বকরকে গালি দেয়, আবু বকর কিছু বলে না। আবু বকরের বাবাকে গালি দেয়, কিছু বলে না। কিন্তু আল্লাহকে, কোরআনকে, ইসলামকে গালি দিলে আবু বকর সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ নবী, বিশ্ব নবীর অনুসারী যারা হবে তাদের অবস্থাটা কেমন হবে? বলে রুহামাউ বাইনাহুম। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, একজন আরেকজনের ভাই ভাই, একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু ইহুদিদের সামনে, কাফের মুশরিক বেঈমানের সামনে যখন যাবে, ইসলামের জন্য যখন দাঁড়াবে, তখন রুহামা, নরম দিল হলে আর চলবে না, তাদেরকে শক্ত হতে হবে। সুবহানাল্লাহ। এমনই শক্ত ছিল হযরতে ওমর। ওই যে মনে আছে, আবু বকরের দরবারে আসছে আর দুঃখ করে বলে, ও আবু বকর, আপনার কাছে আমি বিচার নিয়ে আসলাম,
আমার মনের মধ্যে বড় দুঃখ, বড় বেদনা। বলে কিসের বেদনা? ডাক দিয়ে বলতেছে, আমি ওমর মদিনার প্রধান বিচারপতি হইলাম, 1 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমার দরবারে এই পর্যন্ত একটা বিচারও আসে না। এবার আবু বকর মুচকি মুচকি হাসে। ওমর ডাক দেয়া বলে, ভাই আবু বকর, কেন আপনি মুচকি মুচকি হাসেন, কারণটা কি বলেন না? এবার আবু বকর ডাক দেয়া বলেন, ও ভাই আমার ওমর, আমি এই জন্য তোমার দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছি। আজকে তুমি মদিনা মক্কার প্রধান বিচারপতি হয়ে গেছো, আদালতের প্রধান বিচারপতি হয়ে গেছো, 1 বছর হয়ে গেছে, তোমার দরবারে বিচার আসে না। এটার একটা কারণ আমি আবু বকর জানি। আল্লাহর পয়গম্বর সাহাবী ওমর ডাক দেয়া বলে, কারণটা কি বলেন না? এবার আবু বকর ডাক দেয়া বলে, ওমর, তোমার কাছে 1 বছরও একটা বিচারও আসে না, এটার কারণ হলো তুমি ওমর বড় রাগী, তুমি বড় কঠিন, এই জন্য তোমার কাছে মানুষ ভয়ে বিচার নিয়ে আসে না। হযরত ওমর ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি ওমর বড় রাগী, বড় কঠিন, এই জন্য আমার দরবারে বিচার আসে না 1 বছরও। এই কথাটা সত্য নয়, আপনি মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন। আমি ওমরের দরবারে বিচার আসে না 1 বছরে একটাও বিচার আসে না। এটার কারণ এটা নয় আমি রাগী, আমি কঠিন, এটা নয়, এটার অন্য একটা কারণ আছে। আবু বকর জিজ্ঞাসা করে, ওমর, সেটা কারণটা কি হইতে পারে, আমাকে বলো না। এবার ওমর ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আমি মক্কা মদিনার প্রধান বিচারপতি হয়ে গেলাম, আমি ওমরের দরবারে একটা বিচারও আসে না। এটার কারণ আমি রাগী তা নয়, কঠিন তা নয়, এটা সবচেয়ে বড় কারণ হলো মক্কা নগরীর, মদিনার নগরীর প্রতিটা মানুষের অন্তরে অন্তরে দ্বীনের সহি বুঝ ঢুকে গেছে। আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে মক্কা নগরীর, মদিনার নগরীর মানুষদের অন্তরের মধ্যে দ্বীনের শিক্ষা, দেমাগের মধ্যে ধর্মীয় শিক্ষা আমার আল্লাহর পয়গম্বর ঢুকাই দিছে। আর যার অন্তরের মধ্যে ধর্মীয় শিক্ষা থাকবে, দ্বীনের শিক্ষা থাকবে, ওই মানুষটা কোনোদিন চুরি করতে পারে না, ওই মানুষটা কোনোদিন লুণ্ঠন করতে পারে না, ওই মানুষটা কোনোদিন ডাকাতি করতে পারে না, লুচ্চামি করতে পারে না, ওই মানুষটা কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বর্তমান জমানার আলেম সমাজ। আপনারা কয়জন আলেমকে দেখছেন চুরি করতে? আপনাদের মসজিদের ইমামকে কোনোদিন দেখছেন চুরি করতে? না না না। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার ওলামা একরাম কেন চুরি করে না, কেন ডাকাতি করে না, কেন লুচ্চামি করে না, কেন সুদ খায় না, কেন ঘুষ খায় না? এটার কারণ হলো তাদের অন্তরের মধ্যে দ্বীনের সহি বুঝ আছে। যার অন্তরের মধ্যে দ্বীনের সহি বুঝ ঢুকে যাবে, সে কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। তার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা তো সহি বুঝ দিয়ে দিয়েছেন, ওই মানুষটা কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। এই জন্য আমার ভাইয়ারাম, আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর 1 নম্বরে মানুষদেরকে কোরআনের দিকে ডাকছে, দ্বীনের দিকে ডাকছে, ইসলামের দাওয়াত দিয়েছে। ইসলামের দাওয়াত যারা গ্রহণ করেছে তাদেরকে 2 নম্বরে আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন ধর্মীয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেছেন। 3 নম্বরে আমার পয়গম্বর মানুষদেরকে নিয়ে 3 নম্বরে যে কাজটা করেছেন ওইটা হলো মানুষদের অন্তরের আত্মশুদ্ধির চিকিৎসা, তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির চিকিৎসা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে প্রধান বক্তা এমনিই চলে আসবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা আসুন, আপনারা আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে আসার পর প্রধান যে 4টা কাজ করলেন, 1 নম্বরে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত যারা গ্রহণ করেছে, 2 নম্বরে তাদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন 2 নম্বরে তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন। এই জন্য ধর্মীয় শিক্ষার গুরুত্ব আছে না নাই? এই জন্য আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, হে মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন এখন কতটুকু শিখবো? আল্লাহর পয়গম্বর কিন্তু সবাইকে আলেম হইতে বলে না, সবাইকে আল্লাহর পয়গম্বর মুফতি হইতে বলে না, হাফেজ হইতে বলে না, মুহাদ্দিস হইতে বলে না। সবাই যদি মুফতি হয়ে যায়, ডাক্তারি করবে কে, পাইলট হবে কে, বিমান চালাবে কে, ইঞ্জিনিয়ারিং করবে কে? সবাই আল্লাহর পয়গম্বর বলে নাই তুমি মুফতি হও, আলেম হও। তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, প্রতিটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? যতটুকু ইলম শিক্ষা অর্জন করলে হালালভাবে চলা যায়, হারাম থেকে বাঁচা যায়, আর নামাজগুলো, ইবাদতগুলো ঠিক মতো করা যায়, অতটুকু ইলম হইলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যই এটা সবার জন্য না,
মানে আমরা এখন যারা বয়সের মধ্যে চলে আসছি, আমরা যদি এখন চিন্তা করি যে এলেম শিখবো, কিভাবে শিখবো, আমাদেরকে বলে নেই তোমরা আলেম হও, সবাই আলেম হবে না, তবে একজন ডাক্তার সে ডাক্তারি করবে, পাশাপাশি সে ওলামা ইকরামের সহবতে যাবে। এখন তো বড় আফসোসের সঙ্গে বলতে হয়, দুঃখের সঙ্গে বলতে হয়, একটা সময় ছিল আমাদের এলাকার মধ্যে ধান পাকলে আগে ইমাম সাহেবের নিয়ে দিত, কি বলেন ঠিক কিনা? একটা গাছের ফল পাকলে আগে ইমাম সাহেবকে নিয়ে দিত। আর বর্তমান জামানার অবস্থাটা এমন হয়ে গেছে, ইউটিউবের মধ্যে লেকচার দেখতে দেখতে আর বিদেশি সাহেবদের বক্তব্য শুনতে শুনতে মসজিদের ইমাম সাহেবকে, এলাকার উলামা ইকরামদেরকে আলেম মনে করে না, এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই সমস্ত যুবকদের থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করুন এবং এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে বলে আমিন। উলামা ইকরামদেরকে মহব্বত করতে হবে, উলামা ইকরামদেরকে সবসময় মাথার তাজ মনে করতে হবে, কারণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনে নাও, একটা সময় আসবে যখন আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না, তবে তোমরা চিন্তা করিও না, আমি নবী যদিও দুনিয়ার মধ্যে না থাকি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাব, আমার পরে কোনো নবী আসবে না। তবে ভালো করে শুনে নাও, এই জমিনের মধ্যে আমি নবীও যদি না থাকি, আমি নবীর পরে যদিও কোনো নবী না আসে, তবে এই জমিনের মধ্যে কিছু উলামা ইকরাম থাকবে, যে উলামা ইকরাম হচ্ছে আমি নবীর ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনি ডাক্তার হন ভালো কথা, আপনি যেটাই হন ভালো কথা, তবে আপনি আপনার ওইটার পাশাপাশি আপনি মেহেরবানি করে উলামা ইকরামের সহবত অর্জন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা আসুন, 3 নম্বরে, আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু চাইলে আপনাদেরকে লাইলি মজদুর কিচ্ছা, গল্প গুজব অনেক কিছুই বলতে পারতাম। 2-1 ভাই উঠে যাচ্ছেন, আমার মনে হয় ওনারা একটু লাইলি মজদুর কিচ্ছা বা এরকম ঘটনা শুনতে আসছিল। যাই হোক, লাইলি মজদুর কিচ্ছা না বলে নবীর জীবনী থেকে 3-4টা কথা আপনাদেরকে শোনাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়ের আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পর যখন দ্বীনের দাওয়াত দিলেন, এই দাওয়াত গ্রহণ করার পর 2 নম্বরে আপনার আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনি শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন। শিক্ষিত করার পর 3 নম্বরে আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের অন্তরের চিকিৎসা করলেন, আত্মশুদ্ধি চিকিৎসা করলেন। জোরে বলি সুবহান। এখন এই অন্তরের চিকিৎসাটা কি, অন্তরের আত্মশুদ্ধিটা কি? আমার ভাইয়েরা, সারা দুনিয়ার প্রাণকেন্দ্র যেভাবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দেয় বলে, দুনিয়ার মানুষের দল, সারা দুনিয়ার প্রাণ কেন্দ্র যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর মানব নামক মানুষের পৃথিবীর প্রাণ কেন্দ্র হচ্ছে মানুষের কলব, মানুষের অন্তর হচ্ছে মানুষের অন্তর, হচ্ছে মানুষের কলব, আর এই কলব হচ্ছে মানুষের অন্তরের অবস্থা, সারা দুনিয়ার প্রাণ কেন্দ্র। এই জন্যই তো দেখবেন, আপনার আমার কলব যদি ময়লা হয়ে যায়, আপনার আমার কলব যদি নষ্ট হয়ে যায়, তখন আপনার আমার কাছে নামাজ ভালো লাগে না, অন্যায় করতে ভালো লাগে। আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আসি, আপনার আমার অন্তরটা, বড় বড় মুফাসসিরগণ বলেন, উলামা ইকরাম বলেন, একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে, ওই মানুষের অন্তরটা থাকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। কিন্তু মানুষটা দুনিয়ার মধ্যে আসার পর আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পর একটা গুনাহ যখন করে, ওই গুনাহগুলো যখন অন্তরের মধ্যে একটা করে দাগ পড়তে থাকে, ময়লা পড়তে থাকে, মানুষটা স্বচ্ছ আয়নার মতো পবিত্র পরিচ্ছন্ন অন্তর নিয়ে, কলব নিয়ে দুনিয়ার মধ্যে আসে। কিন্তু দুনিয়ার মধ্যে আসার পর একটা গুনাহ করতে করতে কলবটা যখন নাপাক হয়ে যায়, ময়লা হয়ে যায়, ওই মানুষটার কাছে আর নামাজ পড়তে ভালো লাগে না, ওই মানুষটার কাছে আর রোজা রাখতে ভালো লাগে না, ওই মানুষটার কাছে উলামা ইকরামের সহবতে যাইতে ভালো লাগে না, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসতে ভালো লাগে না, ওই মানুষটার শুধু অন্যায় কাজ করতে ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো অন্তরে চিকিৎসা করতে হবে। অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা ঢুকাইতে হবে। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলে,
এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো। তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া যদি চলে আসে, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় চলে আসে, মহাব্বত চলে আসে, আর তোমাদের জবানের মধ্যে যদি জিকির চলে আসে, আমি আল্লাহ পাকের জিকির যদি তোমাদের অন্তরের মধ্যে চলে আসে, আর অন্তরের মধ্যে যদি তাকওয়া চলে আসে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে গুনাহ থেকে হেফাজত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। অন্তরে আল্লাহর ভয় আর জবানে যদি জিকির থাকে তা আল্লাহ তাআলার কাছে কেমন পেয়ারা হয়ে যায়, তার দাম কত বেড়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একবার দিনের দাওয়াত দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একবার সফরে বের হলেন। সফরে বের হইয়া যাইতে 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 শত শত কিলোমিটার দূর চলে গেলেন। দূর চলে যাওয়ার পর মাগরিবের নামাজের সময় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন মাগরিবের নামাজের সময় হয়ে যায়, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সামনে যায়, যাইয়া একটা মসজিদে আজান হয়, আর ওই মসজিদের মধ্যে নামাজ পড়ে। নামাজের মধ্যে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দাঁড়ায় যায়, সঙ্গে সঙ্গে ইমামের কণ্ঠের আওয়াজটা এত সুন্দর, ইমামের তেলাওয়াতে আহমদ ইবনে হাম্বলের হৃদয়টা, অন্তরটা ভরে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখবেন ইমাম সাহেবদের কণ্ঠ যদি সুন্দর হয় তো মুসল্লিরা মনে মনে বলে যে হুজুর একটা আয়াত দুইটা আয়াত বাড়ায় বাড়ায় পড়ো, কি বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াতে মজা আছে না নাই? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন এরকম নামাজের মধ্যে দাঁড়ালেন, আর নামাজের মধ্যে দাঁড়ানোর পর দেখতেছেন ইমাম সাহেবের কণ্ঠের আওয়াজটা বড় সুন্দর। ইমাম সাহেব তার সুমধুর কণ্ঠের আওয়াজ থেকে তেলাওয়াত করতেছে। আল্লাহ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই নামাজ পড়তে পড়তে এত মজা পাইলেন, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু আহমদ ইবনে হাম্বলের মন এখনো সেই ইমামের কণ্ঠের প্রেমে পড়ে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন, মাগরিবের নামাজের সময় ইমাম সাহেবদের কোরআনের তেলাওয়াত একটু ছোট হয়, কি বলেন, কেরাতটা একটু ছোট ছোট তেলাওয়াত করে, মন ভরে নাই। এখন আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করতেছেন, আসলে মাগরিবের নামাজটা পড়লাম, হুজুরের তেলাওয়াতটা এত সুন্দর, একটু বসে বসে জিকির আজগার করি, জিকির আজগার করি। জিকির করতে 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 এশারের নামাজের সময় হয়ে যাবে। এশারের পর আমি আবার এই ইমামের পিছনে নামাজ পড়বো। জোরে বলি সুবহান। জিকির করতে 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 এশারের আজানের সময় হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব এশারের আজান দেওয়ার পর এবার যখন এশারের নামাজের সময় হয়ে যায়, এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দাঁড়ায়া যায়। এশারের নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, এবার ইমাম সাহেব আবারও পুনরায় সূরা তেলাওয়াত করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر। কোরআনের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আমাদের কণ্ঠ তো সুন্দর না, প্রতিদিন আলোচনা করতে হয়। মানুষ ছোট দুর্বল মানুষ, আবার গলার আওয়াজটা ভাঙা তেলাওয়াত করলাম, তাই যদি ভালো লাগে শুনতে মনে চায়। আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন বের হয়, হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, এদের তেলাওয়াত আপনারা নেটের মধ্যে শুনেছেন, কত সুন্দর মধুর তেলাওয়াত। তাদের তেলাওয়াত শুনলে মনে চায় সারা রাত কোরআনের তেলাওয়াত শুনি। জোরে বলেন ঠিক কিনা? আবার যদি কাবার ইমামের তেলাওয়াত হয়, ওই কাবার ইমামের তেলাওয়াত কত সুন্দর, কত সুন্দর। কাবার শরীফে যারা গিয়েছেন, হাজী সাহেব যারা হজ করতে গিয়েছে, কাবা শরীফে যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, অন্তরের অবস্থাটা এমন হয়ে যায়, মনে চায় ইমাম সাহেব যেন সারা রাত তেলাওয়াত করুক, আর আমরা পিছন থেকে তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ও ইমামের পিছনে এবার যখন এশারের নামাজ আদায় করেন, এশারের নামাজের তেলাওয়াত আরেকটু লম্বা হয়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের সময় আরেকটু লম্বা তেলাওয়াত শুনিয়া ইমামের তেলাওয়াতের পিছনে আরেকটু প্রেমে পড়ে যায়, আরেকটু ভালোবাসা বেড়ে যায়। ওই অন্তরের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন যিনি, তিনিই হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মাগরিব পড়া বলছে এশাটা পড়ি।
এবার এসব বইরা তার মনের মধ্যে আসছে, আমি তো এই এলাকার মধ্যে মুসাফির, আমি এলাকার থেকে এখন কোথায় যাব, রাত্রি যাপন করব, রাত্রিতে আমি আর কোনো জায়গায় যাব না। কি করা যায়? তাহলে রাত্রিটা আমি মসজিদের মধ্যে থেকে যাই। আর যদি রাত্রের মধ্যে যদি আমি মসজিদের মধ্যে থাকতে পারি, ফজরের নামাজের সময় যখন ইমাম সাহেব নামাজ পড়াবে, ফজরের নামাজের তেলাওয়াত এশারের নামাজের তেলাওয়াতের তুলনায় আরেকটু লম্বা হয়, এই তেলাওয়াতের প্রেমে পড়ে যায় আর রাত্রি যাপন করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই মসজিদের মধ্যেই থেকে যায়। কিন্তু 12টা 1টা বেজে যাওয়ার পর, গভীর রজনী হয়ে যাওয়ার পর, এবার মসজিদের খাদেম সাহেব আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে চিনে না। এবার শুধু একজন মুরব্বী মানুষ মনে করছে। এবার খাদেম সাহেব আইসা ডাক দেয়া বলে, মুরব্বী বাবা, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আপনি আসছেন? বলে, আমি অনেক দূর থেকে আসছি বাবা। বলে, এখানে কি করেন? বলে, রাত্রটা আমি মসজিদের মধ্যে থাকতে চাই। খাদেম সাহেব বলেন, না না, মসজিদের মধ্যে আপনি থাকতে পারবেন না, সমস্যা আছে, মেহেরবানি করে আপনি বের হয়ে যান। আসলে তো আহমদ ইবনে হাম্বলকে চিনে না। বর্তমান জমানায় তো ইউটিউব, ফেসবুক, টুইটার, ভাইবার বের হইয়া সমস্ত আলেমদেরকে আমরা আগে চিনে ফেলি। আজকে যদি আমাদের পণ্ডিত শাহবাজারের মধ্যে যদি হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, বড় বড় ওলামা ইকরামের মধ্যে কেউ যদি আসে, আমরা তার চেহারা দেখলেই চিনে ফেলবো অটোমেটিক, কারণ তার মোবাইলে দেখছি। কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জমানায়, ওই জমানায় তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কিছুই ছিল না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নামে চিনে কিন্তু চেহারায় চিনা। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন নিজের পরিচয়টা লুকিয়ে দেয়, খাদেম বলে, বাবা মুরব্বী, আপনি রাতে থাকতে পারবেন না, মেহেরবানি করে এখান থেকে বের হয়ে যান, বের হয়ে যান। এখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে যায় আর মনে মনে চিন্তা করে, কোথায় যাব, কোথায় রাত্রটা কাটাবো। এদিক দিয়ে এমন কনকনে শীতও সহ্য করতে পারতেছে না। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগায় যায়। অনেক দূর যাইতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সামনে যায়, দেখে একজন যুবক রাস্তার পাশে বসে বসে শীতের রজনীতে রুটি বানাচ্ছে, পিঠা বানাচ্ছে, বিভিন্ন ধরনের পিঠা বানায়। শীতকালের মধ্যে দেখবেন শহরের বিভিন্ন আনাচে কানাচে, গ্রামেরও বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে শীতের মধ্যে রাত্রিকালীন পিঠা বানায়, অনেকে বিক্রি করে। এখন আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করে, আমি যদি রাত্রটা এত শীত সহ্য করতে পারতেছি না, এই যুবকটা পিঠা বানাইতেছে গরম আগুনের সামনে বসে, আমি যদি তার সামনে বসে থাকি কিছুটা শীত নিয়ন্ত্রণ করা যাবে। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সামনের দিকে আগায় যায় আর ডাক দেয়া বলে, ও যুবক, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমার পাশে একটু বসতে চাই। যুবক ডাক দেয়া বলে, ও মুরব্বী বাবা, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি যদি বসতে চান তাহলে বসেন, কোনো সমস্যা নাই, আপনার সঙ্গে রাত্রে গল্প করা যাবে। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই যুবকের সঙ্গে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বসে এক কথায় দুই কথায় গল্প শুরু করে দেয়। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিছুটা সময় যুবকের সাথে থাকার পর, অনেকটা সময় যখন কেটে যায়, কিছুক্ষণ পরে তাকায় দেখে একজন কাস্টমার তার কাছ থেকে রুটি নেওয়ার জন্য আসছে, পিঠা নেওয়ার জন্য আসছে। কিন্তু যুবকটা কথা বলার মাঝখানে যখনই সময় পায়, জবানের মধ্যে জিকির চলতে থাকে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে বলি না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবকটা রুটি যখন বানায়, তাওয়ার মধ্যে যখন রুটি দেয়, তখনও জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কাস্টমারের কাছে রুটি দেয়, তখনও জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকা পয়সা লেনদেন করে, তখন আস্তাগফিরুল্লাহ। যুবকটার জবানের মধ্যে ইস্তেগফারের জিকির চলতে থাকে, জিকির চলতে থাকে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকের চেহারার দিকে তাকায়া, যুবকের এই কাজকর্মটা দেখা তার কাছে বড় ভালো লাগছে। অনেকটা লম্বা সময় কেটে যাওয়ার পর এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, যুবক, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। যুবক ডাক দেয়া বলতেছে, ও মুরব্বী বাবা, কি প্রশ্ন করতে চান বলেন না। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকটাকে ডাক দেয়া বলে, যুবক, আমি আমার জীবনে কত জায়গায় দিনের কাজ নিয়ে সফর করতে গেলাম, কিন্তু তোমার মতো যুবক আমি কোনোদিন দেখি নাই। তুমি যুবকটা যতক্ষণ পর্যন্ত রুটি বিক্রি করতেছ, তোমার
তোমার দিকে তাকায় দেখলাম তুমি হাত দিয়া রুটি বানাও, জবানের মধ্যে ইস্তেগফারের জিকির, তুমি এইভাবে জিকির কেন করো, ইস্তেগফারের জিকির কেন করো? এবার যুবকটা ডাক দেয়া বলতেছে, ওগো মুরব্বী বাবা, আমি কেন ইস্তেগফারের জিকির করি জানেননি? অনেকদিন পূর্বে আমি একজন হক্কানি আলেমের মুখ থেকে শুনেছি, যার জবানের মধ্যে জিকির থাকবে, ইস্তেগফারের জিকির থাকবে, তার জবানটাকে আমার আল্লাহ পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। এবার যুবকটা ডাক দেয়া বলতেছে, এই জন্য আমি আমার জবানটাকে পবিত্র রাখার জন্য, আমি আমার জবানটাকে পবিত্র করার জন্য আমি ওই দিন উলামায়ে কেরামের কাছ থেকে বয়ান শোনার আগ পর থেকে আজকে পর্যন্ত আমি শুধু জবানের মধ্যে ইস্তেগফারের আমল করে। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে ডাক দেয়া বলতেছে, এরে যুবক, তুমি যে এইভাবে ইস্তেগফারের আমল করো, তুমি কি এটা করার দ্বারা কোনো ফায়দা পাইছো কিনা? মানুষ দেখবেন আমল করলে, জিকির করলে, তাহাজ্জুদ পড়লে কিছুটা ফায়দা পায়, এটা যে করে সেই ফায়দাটা বুঝে। মানুষ যখন আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ বাড়ায় দেয়, মানুষ যখন আস্তে আস্তে জিকির বাড়ায় দেয়, মানুষ যখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত বাড়ায় দেয়, তখন দেখবেন এই মানুষটা কিন্তু গুনাহ চাইলেও করে না, তার অন্তর থেকে গুনার প্রতি আলাদা একটা অনীহা চলে আসে। মানুষ নেক আমল করলে সেটার প্রতি আল্লাহ তাআলা গুনার প্রতি মানুষের অনীহা সৃষ্টি করে দেয়। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি যে ইস্তেগফারের আমল করতেছো, তুমি কি ইস্তেগফারের আমল করার কারণে কোনো ফজিলত পাইছো কিনা? এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বী বাবা, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনাকে আমি চিনি না, তারপর আপনি যেহেতু মুরব্বী মানুষ আমাকে জিজ্ঞাসা করলেন, আমি এই সত্য কথাটা আমি কোনোদিন কারো কাছে বলি নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে একটা সত্য কথা বলতে চাই। এবার মুরব্বী বাবা আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি সত্য আমাকে বলতে চাও, বলো না। এবার যুবক ডাক দিয়ে বলে, গো মুরব্বী বাবা, ভালো করে শুনে নেন, আপনি আমাকে প্রশ্ন করছেন আমি ইস্তেগফারের আমল আজকে এত বছর ধরে করি, ইস্তেগফারের আমল করার কারণে আমি ফায়দা পাইছি কিনা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। এই সত্য আমি কারো কাছে বলি নাই, কিন্তু আপনার কাছে বলতেছি। এরে মুরব্বী বাবা, ভালো করে শুনেন, আমি এই জীবনে ইস্তেগফারের আমল করতে 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 আমি এমন ফায়দা পেয়েছি, এমন ফায়দা আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমার আল্লাহ তাআলা আমি যুবককে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? উলামায়ে কেরাম জানে। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে সমস্ত মানুষরা জিকির করতে 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 তার জবানটা পবিত্র হয়ে যায়। এই জবান দিয়া যখন একটা মানুষ জিকির করতে করতে জবানটা যখন পবিত্র হয়ে যায়, ওই জবান দিয়ে আমার আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাকে ফিরাইয়া দিতে পারে না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যুবকটা এবার ডাক দেয়া বলতেছে, ও মুরব্বী বাবা, হ্যাঁ, এই ইস্তেগফারের আমল করে আমি অনেক ফায়দা পেয়েছি। বলে, কি ফায়দা পাইছো তুমি? বলতেছে, আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে।